তো হ্যাঁ কি নাম? আপনার বাসা কত দূর এখান থেকে? এই বাসা, এটাই বাসা? ও আচ্ছা। আর এখানে আগুন লাগছে বলতেছিলেন মন্দিরে, সেটা কোন জায়গা? সেটা সামনে ওইখানে। তো এখানে বাঁশ দিয়ে ঘেরা কেন? ওরা বলতে কারা ঘিরছে? বাবু ঘিরছে। বাবু কি বলে, মানে জায়গা ওদের কি বলে কিনে নিছে? এইখানে এই পূজা পার্বণের কাজ করতেছেন আপনারা কতদিন থেকে? 11 বছর হবে। তো ওই জায়গাটা কার? আপনাদেরই জায়গা। এইখান থেকে ধরে স্কুলের সারা পর্যন্ত কতখানি জায়গা আপনাদের? 7.5 বিঘা। আর বাবু কি মূল্যে আশা করতেছে? ওই বলেছে যে ওই মেয়াদ থেকে স্টার্ট দিয়েছে নিতাই বই থেকে, তাই বলেছে। তো এখানে পূজা পার্বণ করতেন আপনারা পারিবারিক ভাবে? না, আমি আমার ছেলের হচ্ছে যে সমস্যা ছিল পদ্মার, তাই 3 বছর পূজা ছিল আমার থেকে, তাই আমি দিয়ে ওখানে থেকে স্থাপনা করে আমি ভোগ দিই। আপনার নিজের জায়গা নিজেই? আমি ভোগ দিই, কেউ আসে না। ওই যখন একটু অনুষ্ঠান হয় তখন একক ডাকি, তখন ভোগ রাখ খায় চলে যায়। তাহলে আপনি বুঝতে পেলেন কিভাবে যেখানে আগুন লাগছে? কতক্ষণ আগে বুঝতে পারছেন? কবে? এরা হচ্ছে কালকে এলা গাছ গোছালি লাগালো, বাঁশ কাটলো, কাটে এরা যাওয়ার কিছুক্ষণ 5 মিনিট পর আমি রুটি টুটি করে বলে জায়গা বাতি দিব, বাইরে বাতি দেখি। মানে কারা গাছ কাটলো? কারা বাঁশ কাটলো? এটা কি গাছ আপনার হাতে? এটা কি গাছ? বটের গাছ। এটা বটের গাছ? হ্যাঁ, ষষ্ঠী থান আছে ওখানে। এটা কে কাটছে? ওই বাবুই। বাবুই কাটছে? আর কে, আর কেউ ছিল সাথে ওদের? ওর বাবুর বেটা ছিল, বাবুর ভাই। কি নাম ওর ভাইটার? রবিউল। ওর ভাইয়ের নাম? বাবু আর রবিউল, ওরা দুই ভাই। বাবু আর রবিউল দুই ভাই। আর কেউ ছিল এদের সাথে? ওর বেটারা ছিল। ছেলেদের নাম কি? ওটা হচ্ছে ইমন ছিল, মারুফ ছিল। ইমন, মারুফ আর এহসান। আমি রুটি করবে লাগছিলাম তো কতটা। হ্যাঁ, কি কি বলতেছিলেন? মানে কি সত্য, কি সেটা বলতেছিলেন? মানে কারা কাটছে আপনারা দেখছেন? আপনারা দেখছেন? কে কাটছে? কে কাটছে? বাবুর ভাস্তার নাম কি? আরে বাপু, ওটাই বলা যাচ্ছে না, কারণ কি এই কি বাঁশটা কাটিছে, এরাই বলা লোকেরা এসে বাঁশ কাটে। কে কোনটা কাটছে? বাঁশ কাটে ঘিরে দিছে ওরাই। কিন্তু এখানে পূজা পার্বণ করতো উনি, এই আপনার শ্রীমতী উনি কতদিন থেকে পূজা করতো এখানে? 10-12 বছর। আপনারাও দেখছেন তো? আপনার বাসা কোনটা চাচি? আরো দূরে, রাস্তার পাশে। এখানে পূজা হইতো, সেটা জানতেন তো আপনারাও? কতদিন থেকে করতো? 10-12 বছর। এই যে ঘিরছে বাঁশ দিয়ে, এটা কে ঘিরছে আপনি জানেন? ও, বাবু মাটি কিনছে, সেই হিসাবে মনে হচ্ছে বাবুরা ঘিরছে নাকি? তাহলে আগুন লাগার ঘটনাটা বুঝতে পারলেন কখন? রাতে, সন্ধ্যার সময়? এই বটের গাছ কাটছে, এটা কোথায় ছিল? আমরা 27 বছর থেকে এই জায়গা ষষ্ঠী করি, জামাই ষষ্ঠী। আমার শাশুড়ি অসুস্থ, তো তার মধ্যে আমার শ্বশুর খান বানিয়ে মাটি লিখে দিয়ে গেছিল, ওখান থেকে এখানেই করি আমরা। তাহলে আনুমানিক রাত কয়টায় আগুন লাগছিল এখানে? বেলা 4টা থেকে
এরা কাজকাম করে এই গাছ লাগায়, বাঁশ কাটে, এরা পানি টানি দিতে যে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ, এরা চলে যায়, 5 মিনিট পরে দাও দাও করে এখানে চলে আসে মানে সেটা কি সন্ধ্যার আগে? সন্ধ্যার আগে। মানে ওরা এখানে কাজকর্ম করেছিল, গাছ লাগাচ্ছিল? এই গাছ লাগাছে, এই গাছ লাগাছে, এই গাছ লাগাছে, ওই গাছ লাগাছে, এই ভিতরে বাঁশ কাটা করেছে, এই দিকে বাঁশ কাটে, তার ভিতরে সন্ধ্যা দেওয়া আমার লাগাই দিচ্ছে। মানে সন্ধ্যার পরে আপনারা বুঝতে পারছেন যে এখানে আগুন জ্বলতেছে, হ্যাঁ, কিন্তু এখানে সারাদিন ওনারাই কাজ করছে 4টার থেকে, 4টার থেকে। 4টার পরে আসছে। এরা বলতেছে কি জায়গা ওরা পাবে জায়গা, এই কথা বলে এটাই বলতেছে। কিন্তু এই জায়গা ভোগ দখল করতেছেন আপনারা কতদিন থেকে? আজ 40-50 বছর থেকে। 40-50 বছর থেকে আপনারা ভোগ দখল করতেছেন। এখন আপনাদের কি চাওয়া? আমরা কাগজ দেখে যদি আমরা আইনসঙ্গত পাই নিব, এবং এটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটাই। সুষ্ঠু বিচার হোক।